সামনে 10 তারিখ 10ই মার্চ সেটা আসছে আমলকি একাদশী, সবাই পালন করবেন। রাধে রাধে। আমলকি গাছ বা আমলা গাছ পৃথিবীর প্রথম গাছ, মনে রাখবেন মা। এই পৃথিবীর সব থেকে প্রথম গাছ হচ্ছে আমলকি গাছ, আমলা গাছ। আমলার গাছের জন্ম কোথা থেকে? ব্রহ্মাণ্ড পুরাণে বলা আছে ভগবান কারণ সমুদ্রে অবস্থান করছেন, আর ভগবানের একটা ঘাম থেকে চন্দ্রের মতো দেখতে, চাঁদের মতো দেখতে এক ফোঁটা ঘাম থেকে আমলকি বৃক্ষের জন্ম হলো। সেই আমলকি বৃক্ষে রাধাকৃষ্ণ বিরাজ করে, আমলকি বৃক্ষে লক্ষ্মীনারায়ণ বিরাজ করে। তাই আমলকি বৃক্ষের কাছে আপনারা যদি আমলকি একাদশীর দিন গিয়ে সারাদিন উপবাসী হলে খুব ভালো, যদি নির্জলা হন সব থেকে ভালো, না পারলে ফলাহার করে বা সাকার করে আপনারা যদি আমলকি গাছ বৃক্ষের কাছে গিয়ে রাত্রি জাগরণ করতে পারেন। যদি একটা আমলকি ভগবানকে ভোগ দেন, শুনুন মাহাত্ম্য, একটা আমলকি যদি ভগবানকে ভোগ দেন, ডেট তারিখটা মনে রেখেছেন তো? আজ কত তারিখ? 6 না 7? জোরে বলুন। 7 তারিখ, 10 তারিখে সবাই পালন করবেন। আমি বলে গেলাম ওই জন্য, সামনে যেহেতু আসছে। শুনুন, একটা আমলকি যদি কেটে ভগবানকে সেবা দেন তাহলে 2টো গাভী দানের ফল লাভ, হরি বল। আর যদি আমলকি বৃক্ষের তলায় রাত্রিবাস করতে পারেন তাহলে 1000 গাভী দানের ফল লাভ করবেন আপনি, বাজপেয় যজ্ঞের ফল লাভ করবেন। তাই আপনাদের কাছে নিবেদন করি আপনারা একাদশীর ব্রত পালন করবেন। রাধে। আর তারপরের দিন সকাল 6:30 থেকে 8:35 পর্যন্ত এর মধ্যে পালন করতে পারলে সব থেকে উত্তম। পালনের সময়টা দেখে আপনারা পালন করে নেবেন। সময় যদি পেরিয়েও যায় তাহলেও কোনো ক্ষতি নাই, ভগবান কৃপাময়। বলবেন যে আমার সময় পেরিয়ে গেছে, আমি পালন করতে ভুলে গিয়েছি, প্রভু ক্ষমা করো, তাতেও ভগবানের কৃপা আপনারা পাবেন। ভগবান বড় কৃপাময়। একটুকু যদি কেউ করে না তার জন্য ভগবান বহু গুণে ঋণ ফেরত দেয়। তাই আপনারা বিন্দু বিন্দু করুন, কৃপা করলে পাওয়া যায়। তাই আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করলাম। চিত্ররথ নামে এক রাজা এই আমলকি একাদশীর দিনে আমলকি একাদশী পালন করছে। আমলকি বৃক্ষের তলায় জঙ্গলের মধ্যে সৈন্য নিয়ে, ভক্ত নিয়ে পালন করছে একাদশী, সারা রাত জেগে আছে। আর কি হয়েছে জানেন? সেই দিনেই সারাদিন শিকার করে কিছু না পেয়ে ক্ষুধার্ত এক ব্যাধ মানে শিকারী রাত্রিবেলায় দেখছে জঙ্গলে আলো জ্বলছে, সবাই গাছের কাছে গিয়ে প্রার্থনা করছে। আমাদের ধর্মে তো গাছকেও শ্রদ্ধা করতে শেখায়, কত উচ্চ দর্শন। তো সেই শিকারী এসে রাজার সঙ্গে দলে ঢুকে গেল, মনে মনে ভাবছে এইখানে আলো জ্বলছে, এখানে মানুষজন আছে, এখানে ঢুকে পড়ি, তাতে অন্তত পশু পাখির হাত থেকে বাঁচবো রাতের বেলায়। ভুল করেও সারাদিন তো খিদেতে কিছু খেতে পাইনি, উপবাসী ছিল, ভুল করেও সেই দিন রাতটা জেগে দিল ওই রাজাদের সঙ্গে আমলকি গাছের সেবা পূজায়। বিষ্ণু রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণের আরাধনা করে পার করে দিল, পরশুরামের আরাধনা করে পার করে দিল রাতটা। আর তারপরের দিন বাড়িতে গিয়ে অন্ন গ্রহণ করলো, মানে ভাত খেলো, সোজা কথা। একাদশীর পালনের সময়ে একাদশীর পালনও হয়ে গেল। আর তার ফল কি হলো জানেন? হ্যাঁ, ভুল করেও একাদশী পালনের ফলে ওই শিকারী পরের জন্মে রাজকুলে এলো, চিত্ররথ রাজা হলো। আর সেই রাজাকে যখন রাক্ষসে আক্রমণ করলো, রাজার ভেতর থেকে একটা জ্যোতি এসে রাক্ষসদেরকে শেষ করলো। রাজা যখন জ্ঞান পেল, বলে আমার সামনে এই রাক্ষসগুলোকে মারলো কে? ভগবান উত্তর দিল, পূর্ব জন্মে তুমি ভুল করে একাদশী পালন করেছিলে, তাই রাজা চিত্ররথ তুমি উদ্ধার পেলে। সেই রাজা চিত্ররথ মৃত্যুর পর ভগবানের ধামে গেলেন, ভুল করে একাদশী পালন করে ভগবত ধাম প্রাপ্ত হলো। আর আমরা জ্ঞানন্দ হয়ে বাবা একাদশী পালন করি না। একাদশী হচ্ছে ব্রতের শ্রেষ্ঠ, উপবাসের শ্রেষ্ঠ, ব্রতের শ্রেষ্ঠ। ব্রত না নেন কেশব, কেশবের যদি হরিভক্ত হন, কেশবের সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত। হাত জোর করে প্রার্থনা করি আপনারা পালন করবেন। শুরুটা অন্তত করুন, দেখুন আপনারা যে আনন্দ পাবেন সে আনন্দ ওই অখাদ্য কুখাদ্য ঠ্যাং ছিঁড়ে পাবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। অনেকের কষ্ট হলো, কিন্তু আমার কথাটা একটু বিচার করবেন, চেষ্টা করবেন, নিশ্চয়ই আপনাদের কল্যাণ হবে। এখানে একাদশী করেন কেউ? আস্তে হাত তুলুন তো, কে কে একাদশী করেন? একাদশী কে কে করেন? এত কম? হরিবাসরে এত ভক্ত আর একাদশীতে এত কম ভক্ত? ও বুঝেছি, ওই যে দু একজন বলে বেড়াই একাদশী করবেন তো মরবেন, তাদের কথা বোধহয় শুনবেন না। অন্য ধর্মের মানুষ 1 মাস উপবাস রাখলে
পালন করলে আপনারা বলেন বাবা ওদের ধর্মটা কত কষ্টের, নিজের ধর্মকে চিনুন, ভালোবাসুন, শ্রদ্ধা করুন, বুঝেছেন? রাধে রাধে। নিজের ধর্মের জয়গান করুন। ধর্মকে ধরে রাখে যে ধর্ম তাকে ধরে রাখে। ধর্মেন বিহীন পশুভের সমানা, যার মধ্যে ধর্মবোধ নাই, যে ধর্মপ্রাণ নয়, সে একটা পশুর অধম হয়। তাই আপনাদের সামনে প্রাণ ভরে আমি জানাতে চাই যে মাসে 2টো করে একাদশী হয়, বছরে 12 দুগুণে 24টা মোটামুটি। তারপরে বাবার 14 মায়ের আর, শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, রামনবমী, জন্মাষ্টমী, তারপরে পূর্ণিমাগুলো, তারপরে অমাবস্যাগুলো, এই যদি ধরতে যান সব ধর্মের থেকে বেশি পালন আমাদের ধর্মে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। নিজের ধর্মকে ভালোবাসুন। রাধে রাধে। 15 দিন পর যদি আপনি শুদ্ধ আহার করেন না, অনেকে, কেউ তো বলেনি মা নির্জলা করতে হবে, কেউ তো বলেনি নির্জলা করতে হবে। আপনি 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 না পারবেন, আপনি শরবত খাবেন, সেবা করবেন, কি বুঝতে পারা যাচ্ছে? নাহলে ফলাহার করবেন, না পারলে শাকাহার করবেন, সবই হবে গো। সাদা তেলে কিংবা ঘিয়ে আপনি আলুও ভাজতে পারেন, আপনি একটা তরকারিও বানাতে পারেন যেটাকে শাকাহার বলে, হরি বল, মশলা এসব বাদ দিয়ে। তাহলে আপনি তো সেবার সমস্ত কিছু ব্যবস্থা আছে, আপনি সেইভাবে পালন করুন না, ক্ষতি গেছে। কিন্তু একাদশী পালন করুন, সবার কাছে হাত জোর করে প্রার্থনা। সামনে 14ই মার্চ হলো দোল উৎসব, যার আরেকটি নাম গৌর পূর্ণিমা। যীশু খ্রিস্টের জন্মদিন অনেকে মনে রাখে বড়দিন, কিন্তু দোল পূর্ণিমার দিনটা যে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন, সেটা আপামর বাঙালি অনেকেই জানে না। এটা বাঙালিদের বড় লজ্জার কথা। পরের বাবাকে বাবা বলতে বড় ভালোবাসি, নিজের বাবাকে শ্রদ্ধা করতে আমরা লজ্জা বোধ করি। হরি বল। হিরণ্যকশিপুর অহংকারী বোন হোলিকা বলেছিল, দাদা তোমার ওই হরিভক্ত ছেলেকে আমি পুড়িয়ে মারবো, তোমাকে চিন্তা করতে হবে না। রাক্ষস কুলে জন্ম নিয়ে হরিভক্ত হয়েছে, বেটাকে পুড়িয়ে মারবো। পুড়িয়ে মারতে গেল হরিভক্ত হিরণ্যকশিপুকে, আর হিরণ্যকশিপু হরিনাম, হিরণ্যকশিপু নন্দন প্রহ্লাদকে পুড়িয়ে মারতে গেল প্রহ্লাদের পিসি হোলিকা। যার পোড়ার কথা নয় সে আগুনে পুড়ে ছাই হলো, হোলিকা দহন হলো। আর প্রহ্লাদ হরিনাম করতে করতে ওং নমো ভগবতে বাসুদেবায় হরি স্মরণ করতে করতে আগুন থেকে বেরিয়ে এলো। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। হরি বল। আপনি যদি অন্যায় না করে থাকেন, আপনি যদি ভগবানকে স্মরণ করে থাকেন শুদ্ধ হৃদয়ে, আপনার জয় জয় হবে, কিচ্ছু করার নাই। হোলিকা দহন হলো, হোলিকা পুড়ে ছাই হলো, সেই ভস্মকে সবাই গায়ে মাখলো। অহংকার পুড়ে ছাই হলো, ভক্তির জয় হলো। এই জন্য হোলি উৎসব সেই দিন থেকে পালিত হলো। আর আমরা হোলি উৎসবে কি করি বলুন তো? নিজের অহংকারের প্রকাশ করে জোর করে কাউকে রং মাখিয়ে, আবির তো ছেড়ে দিন, বাজার থেকে অনেক রকমের আজে বাজে রং কিনতে পাওয়া যায়, কেমিক্যালের রং। সেই রংগুলোকে কিনে এনে যাত্রার গায়ে যার নেবার মাখার ইচ্ছা নাই তাকেও রং মাখাচ্ছি। রাস্তা দিয়ে বাইক নিয়ে, গাড়ি নিয়ে কেউ যাচ্ছে, জোর করে তাকে গায়ে রং ঢেলে দিচ্ছি। একটা রাস্তায় কুকুর আছে, একটা ছাগল আছে, তার মাথাতে রং ঢেলে দিচ্ছি। আমি মদ মাংস খেয়ে মনুষ্যত্ব হারিয়ে পশুত্ব ধারণ করছি, আর আমি মনে করছি আমাদের হোলি উৎসব হচ্ছে, দোল উৎসব হচ্ছে। না, এটা হোলি উৎসব নয়, এটা দোল উৎসব নয়, এটা অহংকারের বহিঃপ্রকাশ। আবির নাও, ভগবানের চরণে দাও। রাধাকৃষ্ণকে দোলনায় দুলিয়ে রাধাকৃষ্ণের সেবা করো, আর রাধাকৃষ্ণকে চরণে পুষ্প দিয়ে, তুলসী দিয়ে নিজের ভক্তিটা নিবেদন করো যে প্রভু, অহংকারে তুমি ভক্তের দর্পহারী নাম ধরে অহংকার চূর্ণ করো, আর যার ভক্তি থাকে তার ওপর করুণার বৃষ্টি করো। আমার যেন অহংকারে মন পূর্ণ না হয়, যেন ভক্তি থাকে তোমার চরণে দেবার মতো, তবে হোলি উৎসব সার্থক। আবির ভগবানের চরণে দেবেন, আর প্রসাদী আবির, কোনো বাজে রং নয়, রং কিনবেন না। আবির, আবির কৃষ্ণ ভগবান কেশী নামক দৈত্য মতান্তরে অরিষ্টাসুর নামে দৈত্যকে, অসুরকে বধ করেছিলেন এই হোলির দিনে, আর সেই ভস্মকে কৃষ্ণ ভগবানও মেখেছিলেন। মা যশোদার কাছে কৃষ্ণ একদিন গিয়ে বলেছিলেন, মা রাধা কেন ফর্সা, আমি কেন কালো? দাদা বলরাম আমাকে বলে যে আমাকে নাকি তোমরা বাজার থেকে কিনে এনেছো, কারণ বলরাম ফর্সা, দাদা ফর্সা,
তুমি ফর্সা, বাবা নন্দ ফর্সা, রাধারানী ফর্সার আমি কালো। যশোদা বলেছিল বাবা হোলি উৎসবে সব মিলেমিশে একাকার হবে। কৃষ্ণ রং নিয়ে গিয়ে রাধাকে মাখিয়ে দেয়, নিজেকে মাখিয়ে দেয়, রাধাও কৃষ্ণকে মাখিয়ে দেয়। তখন রাধারানীকে কৃষ্ণ বলে, দেখো রাই, আজ কোনো ভেদ রইল না, তোমার রং আমার রং এক, মিলেমিশে একাকার হয় মানুষ যেখানে, ভক্ত যেখানে, সেই পবিত্র উৎসব হলো দোল উৎসব। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। ভেদাভেদ সমস্ত বৈষম্য দূর হবে। আগের দিনে চাচড়ে গাছপালা ডালপালা পুড়িয়ে তারপরের দিন রং উৎসবে, হোলি উৎসবে আমরা মাতোয়ারা হই। মানে কি, পুরনো গ্লানি, পুরনো অপরাধ সব ভগবানের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে দূর করো, নিজের হৃদয়কে পবিত্র করে। বসন্তকালে যেমন গাছে নতুন পাতা ধরে, নতুন করে জীবনটা পারলে শুরু করো। এটাই হচ্ছে দোল উৎসবের একটা দারুণ সুযোগ। ভগবানের চরণে আবির দিন, প্রসাদী আবির সবার গায়ে মাখান, মুখমণ্ডলে দিন, মাথায় দিন, অঙ্গে দিন, কিন্তু দয়া করে কেউ গুরুজনের পায়ে আবির দেবেন না। অনেকে আবার আবির কিনে গুরুজন বয়সে বড় হলে চরণে আবির দেন না। আবির চরণে পাবার অধিকার ভগবানের, মানুষের নয়। প্রসাদী আবির, ভগবানের চরণে নিবেদিত প্রসাদী আবির যদি আর কারোর পায়ে দেন তাহলে তার সর্বনাশ হবে, কল্যাণ নয়। রাধে রাধে। তাহলে কত সুন্দর কথা। চন্দ্রগ্রহণ হয়েছিল, নবদ্বীপে স্নান করছিল সবাই চন্দ্রগ্রহণে, আর স্নান করে শুদ্ধ কাপড়ে হরিনাম করছিল উচ্চস্বরে। গ্রহণের দিন হরিনাম করতে হয়। আর সেই দিনে এই ফাল্গুনী পূর্ণিমাতে চন্দ্রগ্রহণের দিনে হরিবোল, চন্দ্র উদয়কালে সিংহ রাশিতে সিংহ লগ্নে চন্দ্রের উপস্থিতিতে জন্ম নিয়েছিলেন কলিকালের ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। নিতাই গৌর হরিবোল। তাই গর্ব করে গৌরাঙ্গের চরণে সেদিন গৌরাঙ্গের দাস বলে নিজেকে পরিচয় দিয়ে পুষ্প দান করবেন, তুলসী দান করবেন। পঞ্চতত্ত্বের মূর্তি থাকলে গৌরাঙ্গের চরণে তুলসী, অদ্বৈতের চরণে তুলসী, নিতাই চাঁদের চরণে তুলসী দেবেন। আর বাকি শিবাস ঠাকুর এবং গদাধর প্রভুর চরণে তুলসী দেবেন না, বাকি সবাইকে আপনি পুষ্প দেবেন। সেই দিনটা হচ্ছে আনন্দের দিন। আপনারা আনন্দিত মনে আপনারা চৈতন্য চরিতামৃত পাঠ করবেন। সামনে দোল পূর্ণিমা আসছে, তাই আগে জানিয়ে দিলাম, এই আনন্দের দিনটা আনন্দ সকলে গ্রহণ করবেন। চৈতন্য চরিতামৃত পাঠ করবেন, মহাপ্রভুর নাম গান গাইবেন, হরিনাম করবেন, আপনাদের জয় জয় হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাই অহংকার যদি থাকে হৃদয়ে, কখনো কৃষ্ণ ভক্তির উদয় হয় না। অহংকার বড় সর্বনাশের বস্তু। অহংকার কালিও নাগ বিষয় বিষ উদ্গারে, সংসার কালিদহে সবাই পরে মুরছিয়ে। তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া। যে বিষে তোমরা মরছো ভাই, তোমরা অমৃত গ্রহণ করো, তার নাম হরিনাম অমৃত। আজকে অহংকার নিয়েই হবে লীলা। অহংকারের পরিণতি কি হয় আজকে লীলা থেকে জানবো। হরি বল। আজকে শুনবো অহংকারী দক্ষ রাজার অহংকার চূর্ণ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরিনাম করতে ভালো লাগে না, তুমি হরিনাম করবে না। যে জন হরি নাম করে তার কখনো পথের কাঁটা হবে না। বৈষ্ণব সেবা করতে পারো না, সাধু সেবা করতে পারো না, করবে না। কিন্তু সাধু বৈষ্ণবের যদি অপমান করো, নিন্দা করো, তাহলে তোমার সর্বনাশ রাখার জায়গা থাকবে না। আজকে লীলা থেকে তা আমরা গ্রহণ করব, তথ্যগুলো গ্রহণ করে নিজেদের জীবনের পথ চলা সুন্দর করব। আজকে কারোর আঁচল ফাঁকা থাকবে না মা। কীর্তন শুনে আঁচল ফাঁকা থাকে না। হয়তো 3 ঘন্টা সময় আপনারা এখানে দিচ্ছেন, কিন্তু তার থেকে অনেক বেশি মূল্যবান সম্পদ এখান থেকে নিয়ে যাচ্ছেন। যা দিতে পারে না কোনো দোকানদার, তা দেয় নিজ নিজ দোকানদার। বাজারের দোকানদার যা দেয় না, এই কর্ণদ্বার দোকানদার খোলা রাখলে ভক্ত তাই পায়। হরিনামের মধ্যে স্বয়ং ভগবান প্রবেশ করে এই দরজা দিয়ে হৃদয়ে গিয়ে হৃদয়টাকে ভক্তের পবিত্র করে। হরি বল। ভগবানকে এটি জানার ইচ্ছা জাগলো ব্রহ্মাপুত্র ভৃগু মুনির।
যার বুদ্ধি আছে তাকে বলি বুদ্ধি। আপনারা বলুন, আমার সঙ্গে কথা বলুন, বেশি ভালো লাগবে, বেশি বুঝতে পারবেন। আজকের আমি কীর্তনিয়া, কালকে এমন আজকে কীর্তন শুনুন, কালকে আপনি হবেন কীর্তনিয়া। মানে কেউ যদি আপনাকে শোধায় কি কীর্তন শুনলি, যেন গড়গড় 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 করে পুরোটা বলে দিতে পারে, এমন শুনবেন। আর শুনলাম আর কাল ভুলে গেলাম, লীলার নামটাই বলতে পারলাম না, অমন শোনা শুনে লাভ নাই। এমন শুনবো কাল আমি কীর্তনিয়া হয়ে যাব, কি মা? তাই আপনারা আমার সঙ্গে অংশগ্রহণ করবেন। যার বুদ্ধি আছে তাকে বলি বুদ্ধি। বুদ্ধিমান না বুদ্ধিমান? বুদ্ধিমান, হরি বল। যার ধন আছে তাকে কি বলি? বলুন, ধনবান। ঠিক, এগুলো ব্যাকরণের প্রত্যয় যুগে হয়। যার শক্তি আছে তাকে কি বলি? হ্যাঁ, এইটা সব বলে দেবে, শক্তিমান। হ্যাঁ, এটার বলতে হলো না শক্তিমান, এটা সবাই বলে দিল শক্তিমান, হরি বল। হ্যাঁ, আর যার ভোগ আছে তাকে কি বলবো? ভগবান নয়, ভগবান। তাহলে ভোগ যার আছে সে ভগবান। আমরা তো যাকে তাকে ভগবান বলি। অনেকে বলে মানুষও ভগবান, অনেকে বলে গাছও ভগবান। ভোগ থাকলে তবে সে ভগবান। দেবতা হতে পারে, ঠাকুর হতে পারে, বুঝতে পারছেন? ঈশ্বর হতে পারে, কিন্তু ভগবান হতে গেলে ভোগ থাকতে হবে। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কৈশোর সাক্ষাতে। যারা বলেন মা বাবা ভগবান, তারা শুনুন, মা বাবা হচ্ছে জগতের প্রথম গুরু। দ্বিতীয়তে দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণন। গুরুদেব হচ্ছেন দ্বিতীয় গুরু। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয় স্থানে রাখলেন নিজেকে স্বয়ং ভগবান। তৃতীয়তে ভগবান মানে ভগবান নিজের থেকে মা বাবাকে এবং গুরুদেবকে নিজে থেকে উচ্চ স্থানে রাখলেন। কিন্তু তা বলে কি ভগবান যুগে যুগে মাকে বড় করেছে? রামচন্দ্র যে মায়ের জন্য বনবাসী হয়েছে সেই মাকে এসে প্রণাম করেছে, কৈকেয়ীকে মাকে বড় করেছে। চৈতন্য মহাপ্রভু মায়ের আশীর্বাদ নিয়ে তবে সন্ন্যাসী হয়েছে, মাকে বড় করেছে। কৃষ্ণ ভগবান যে যশোদার কাছে পালিত হলো, গর্ভধারিণী নয় পালিত, সেই যশোদা মাকে প্রভাস যজ্ঞে শ্রেষ্ঠ মায়ের জায়গা দিল। তাহলে মাকে বড় করেছে। মাতৃত্ব যে পালন করেছে তাকে ভগবান যুগে যুগে বড় করেছে। ভগবান বড় করতে পারে, ভগবান তো প্রকৃতিকেও বড় করেছে। গিরি গোবর্ধন পূজা বন্ধ চালু করেছে, ইন্দ্র পূজা বন্ধ করেছে। সমুদ্রের কাছে গিয়ে হাত পেতেছে, দাও মাটি দাও, আমি দ্বারকা নগর বানাবো। সমুদ্রের ভেতর থেকে মাটি উঠেছে, বিশ্বকর্মা ভগবানের পুরী দ্বারকা পুরী বানিয়ে দিয়েছে। তাহলে ভগবান বৃক্ষের কাছেও হাত পেতেছেন, মা বাবাকেও বড় করেছেন। তা বলে কি গাছও ভগবান, মা বাবা ভগবান না? এটা বুঝতে হবে। মা বাবা প্রথম গুরু, মা বাবার চরণে ভক্তি করলে ভগবানও তুষ্ট হন। তবে ভগবান সবাই নন। তাহলে বুঝতে হবে ভগবানটা কি, হরি বল, বা ভগবান কে। তাহলে ভগ ভগ কথাটির অর্থ কি? ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রীয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই ছটি গুণকে বলা হয় ভগ, ভগৈতিঙ্গনা। এই ছটা গুণকে বলে ভগ। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই ছটা গুণকে বলে ভগ। আর এই ছটা গুণ আছে যার, সে হলো ভগবান। তাহলে গুণগুলো কি কি? প্রথমে ঐশ্বর্য। আমরা যে কৃষ্ণ ভগবান বলি তো, সত্যিকারে মিলিয়ে দেখুন তো যে সত্যি ভগবান কিনা। প্রথমে হচ্ছে ঐশ্বর্য, ভগবান দ্বারকার রাজা, ঐশ্বর্য আছে। বৃন্দাবনে রাখাল রাজা, দ্বারকার রাজা, তাহলে ভগবানের ঐশ্বর্য আছে। তারপরে হচ্ছে মাধুর্য, রাধাকৃষ্ণের মাধুর্য মণ্ডিত প্রেম বলেই আমরা পুষ্প দিই। পবিত্র প্রেম, যেখানে কাম অধিকার নাই লীলা করার, যেখানে প্রেম, যেখানে কাম প্রবেশ করতে পারে না। তাহলে ঐশ্বর্য আছে, মাধুর্য আছে। শ্রী, এখানে শ্রী মানে নিত্য সৌন্দর্যে এবং সংযমী যে। আস্তে লাইটের আলোগুলো যার মুখে পড়ছে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক চকচক করছে। আর মায়েরা বলছেন, অনেকে
বা ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর, কিন্তু আমরা জানি না সুন্দরের ডেফিনেশন, সুন্দর কে। যা অনিত্য তা সুন্দর নয়। আমি আজ আছি কাল থাকবো না, তাহলে আমি কি সুন্দর? হরি বল। আপনি আজ আছেন কাল থাকবেন, আপনি কি সুন্দর? সুন্দর কে? যে নিত্য, শাশ্বত, সনাতন, আমি থাকি আর না থাকি সে থাকবে, তিনি হচ্ছেন ভগবান। হরি বল। যার মধ্যে আছে পূর্ণ সংযম, যাকে কাম টলাতে পারে না। বুঝতে পারছেন? কাম এমন জিনিস না, দেবতাদেরকেও টলিয়ে দেয়, মানুষ তো দূরের কথা। কিন্তু কাম যার কোনো ক্ষতি করতে পারবে না। কামের বাণ, মদন মাদন মোহন শোষণ স্তম্ভন, এই পাঁচটি বাণ যার চরণে এসে গড়াগড়ি খায়, তিনি হচ্ছেন কৃষ্ণ ভগবান। রাধার কৃপায় কৃষ্ণ মদন মোহন। হরি বল। মানে কামজয়ী, যার মধ্যে পূর্ণ সংযম। তাহলে তিনটে মিলে গেল। আর তিনটে কি? জ্ঞান, ভগবানের মধ্যে জ্ঞান আছে, গীতার পাতায় পাতায় দেখতে পাই। যশ, ভগবানের ভুবন ভরা যশ আছে। বৈরাগ্য, ভগবানের ত্যাগ আছে, বৈরাগ্য আছে। যে বৃন্দাবন, যে রাধা প্রাণ প্রিয়, সেই রাধা, সেই বৃন্দাবনকে ভগবান ছেড়ে দ্বারকার রাজা হয়েও চোখের জলে বুক ভাসায়, তার মানে ভগবানের ত্যাগও আছে। তাহলে ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, ছটি গুণই কৃষ্ণ ভগবানের পরিপূর্ণ। তাই যথার্থ হলো কৃষ্ণ ভগবান। নিতাই গৌর হরি হরি বল। গোলকে যিনি বিরাজ করছেন নিত্য। এবার একটা কথা, কৃষ্ণ আর বিষ্ণু আলাদা কি? জোরে বলুন। কৃষ্ণ বিষ্ণু আলাদা কি? না। রাম কৃষ্ণ বিষ্ণু অভিন্ন তত্ত্ব, আলাদা নয়। যুগাবতার, ভগবত তত্ত্ব এক, অদ্বিতীয়, আলাদা নয়। প্রকাশটা আলাদা ভাবে। বুঝতে পারছেন? হরি বল। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ্বরাক্ষ। হরি বল। রাধে রাধে। তাহলে যেই কৃষ্ণ সেই বিষ্ণু। প্রেমানন্দে দুটি বাহু তুলে সবাই মিলে আমার সঙ্গে বলুন, ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপশ্রী নন্দ দুলাল। ভজছি 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 বৃন্দাবন চন্দ্র রে, জপছি নন্দ দুলাল রে। ভজছি বৃন্দাবন চন্দ্র রে, জপছি নন্দ দুলাল রে। ভজছি 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 বৃন্দাবন চন্দ্র রে, জপছি নন্দ দুলাল রে। ভজছি বৃন্দাবন চন্দ্র রে, জপছি নন্দ দুলাল রে। লাল কি জয়। আরেকটু জোরে হবে কি? জয়। ভগবান কি? আপনারা সবাই জয় দিলেন কেন বলুন? আপনারা জেনে গেছেন যে ভগবান কে, তাই না? কিন্তু এই কথাটা জানে না ব্রহ্মা পুত্র ভৃগুমুনি। তাই ভৃগুমুনি একদিন চিন্তা করছেন ভগবানকে। প্রত্যেক ছেলে চাইবে যে তার বাবা যেন শ্রেষ্ঠ আসন পায়। আপনাদের গ্রামের সব থেকে ভালো চেয়ারটা যদি বাবা পায়, তাহলে ছেলের তো আনন্দ হবে, হবে না? এই গ্রামের প্রধান আমার বাবা। ছেলে যদি ভালো চাকরি পায়, বাবার বুকটা বড় হয়, হয় না? খুব ভালো লাগলো। ওই যে দেখছেন কনস্ট্রাকশনের কাজে বাবাকে ছুটে বেড়াতে হয় বিভিন্ন জায়গায়। আমরা আসছিলাম, বাগনানে আমাদের সঙ্গে দেখা করেছে। বাবার নামটা? হ্যাঁ, শৈলেন বাবা, শৈলেন পাত্র বাবা।
তার সঙ্গে তো আমার কথাবার্তা হয়। আমি তো সবার নামগুলো বলতে পারবো না মা, তাই সবার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই এত সুন্দর হরিবাসরটা সবাইকে উপহার দেওয়ার জন্য এবং আমাদেরকে হরিকথা বলার একটা সুযোগ দেওয়ার জন্য। আমার শৈলেন বাবা আমাকে বাগনানেই দেখা করেছে, বলে আপনি যান, গ্রামবাসী আছে, আপনাদের কোনো ত্রুটি হবে না, আপনারা আসুন। তা ওনার সঙ্গে পরবর্তীকালে পরিচয়ে জানতে পারলাম ওনার ছেলে খুব ভালো সম্মান পেয়েছে, একদম। কার কাছে সম্মান পেয়েছে বাবা শুনলাম না। যাই হোক, উনি হয়তো বলতে চাইবেন না দশের মাঝে, কিন্তু উনি যখন বলছিলেন বলে আমি বড় খুশি বাবা, আমাকে ঠাকুর না চাইতেই আমরা খুব কষ্ট করে বড় হয়েছি। শুধু আমি নয়, উনি আরো অনেক গ্রামের ভক্তদের কথা বলছিলেন যারা 3 দিন পড়াশোনা করতে পেতেন আর 3 দিন কাজ করতে হতো টাকা জোগাড় করার জন্য। তারা প্রতিষ্ঠিত হয়েছে নিজ গুণে এবং ভগবানের আশীর্বাদে, আপনাদের সবার কৃপায়, মানুষের ভালোবাসায় তারা প্রতিষ্ঠা পেয়েছে এবং তাদের সন্তান যখন উচ্চ স্থানে যায় বাবার কত বুকটা বড় হয় বাবার সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম। নিতাই গৌর হরি হরি বল। বলুন, প্রত্যেকটা বাবাই কিন্তু চায় যেন পিতা, প্রত্যেকটা বাবাই চায় যেন সন্তান আমার প্রতিষ্ঠিত হয়, সন্তান শ্রেষ্ঠ হয়। আমার থেকে বড় হলে, বাবার থেকে ছেলে বড় হলে বাবাই খুশি হয়। ঠিক তেমনি সন্তানও চায় যে আমার বাবা যেন শ্রেষ্ঠ জায়গা পায়। তাহলে ব্রহ্মা হলো বাবা, ভৃগুমুনি হলো সন্তান। ভৃগুমুনি চাইছেন আমার পিতা ব্রহ্মা যদি ভগবানের আসনটা পায় তাহলে আমি সব থেকে খুশি হব, তাই চলে যাচ্ছে ব্রহ্মলোকে। হরি বল হরি বল। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গৌরমতে। संतापे सन्निहिते काले नहीं नहीं रक्षति दुकिंकरन। माखन चुरैया गोविंदम दास रचैया गोविंदम। भज गोविंदम तप गोविंदम गोविंदम भज मूढ़मते। भज गोविन्दं जप गोविन्दं गोविन्दं भज गौरमते। भज गोविंदम गोविंदम भज मूढ़मते। गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते। गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज ईश्वर गौरमते। परम गोविंदम कृष्ण सच्चिदानंद अनादि आदि गोविंद सर्वकारण সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়ালেন ব্রহ্মাপুত্র ভৃগুমুনি। বড় আশা নিয়ে এসেছিল, ভেবেছিল তার বাবা হবে ভগবান, কিন্তু আশা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ব্রহ্মার দিকে তাকিয়ে ভৃগুমুনি দেখলেন ব্রহ্মার অহংকার। যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তথাপি ব্রহ্মা নিজেকেই ভগবান সৃষ্টিকর্তা ভাবে। লোকে যাকে বড় বলে সেই বড় হয়, নিজে যে বড় সাজে সে তো বড় নয়। খালি কলসির আওয়াজ বেশি, ভর্তি কলসির আওয়াজ নাই। যে নিজের সৃষ্টিকে ভোগ করার বাসনা নিয়ে নিজেকে ভগবান বলে, সে কি করে ভগবান হয়?
ব্রহ্মা নিজের কন্যা সন্ধ্যাকে সৃষ্টি করে নিজের কন্যার রূপেই মুগ্ধ হয়ে যায়। সন্ধ্যার কলঙ্ক হয়। আপনারা সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে প্রদীপ জ্বালালে সন্ধ্যার কল্যাণ হয়। সৃষ্টিকর্তা তাই জগতের কল্যাণ করেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে পিতার দ্বারা কলঙ্কিত হয়েছিল সন্ধ্যা শতরূপা, পিতার নাম ব্রহ্মা। তাহলে যার মধ্যে সংযম নাই সে কি করে ভগবান হয়? না, তুমি যদিও আমার পিতা, তুমি যদিও সৃষ্টিকর্তা, কিন্তু তুমি ভগবান নও। তাই পিতৃলোক থেকে ব্রহ্মলোক থেকে বিদায় নিলেন ভৃগুমুনি, আর গেলেন কোথায়? ব্রহ্মার পরে মহেশ্বরের স্থানে। হরি বল। ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু মীশমনীশমশেষ গুণম গুণহীন মহিষ গরাবরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। गिरिराज सुतान्वित वाम तनु, गिरिराज सुतान्वित वाम तनु, तनु निंदित राजित कोटि विधु, विधि विष्णु श्रीरोधित पाद जुगम प्रणमामि शिवम शिव कल्पतरु। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। শিবলোকে গিয়ে শিবের সম্মুখে দাঁড়ালেন ভৃগুমুনি, কিন্তু সেখানে গিয়েও নিরাশ হলেন। মহাদেবের তত্ত্ব উপলব্ধি করলেন যে মহাদেব হলো মঙ্গলময় তত্ত্ব সম্রাট, প্রত্যেকটা যজ্ঞের ঈশ্বর, যজ্ঞেশ্বর, যার নামেই হয় মঙ্গল। শিব মানে মঙ্গল, যে বৈষ্ণব শ্রেষ্ঠ। কিন্তু তবুও তো সে কামে বদ্ধ। কামদেব এসে শিবকে বান মারলে কামে শিবও টলে যায়, উন্মাদন বানে শিব উন্মাদ হয়ে যায়। কামকে তৃতীয় চক্ষু দিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে শিব, কিন্তু কামের হাত থেকে বাঁচতে পারে না স্বয়ং শিব। তাই বড় দুঃখ পেলেন। কেন বলুন তো? যার মধ্যে সংযম থাকবে, ঐশ্বর্য থাকবে, মাধুর্য থাকবে, জ্ঞান থাকবে, যশ থাকবে, বৈরাগ্য থাকবে, সে তো ভগবান হবে। তাহলে ব্রহ্মা ভগবান নয়, ভৃগুমুনির কাছে আমার মহাদেবও ভগবান নয়। তাহলে ভগবান আছে কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে বাকি রইল কে? নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ 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 নমো নারায়ণ। শঙ্খ চক্র গদা কেউড় বাণ, নারায়ণ নমো নারায়ণ, শঙ্খ চক্র গদা কেরো বালো, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ
চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদীর। আমি এসেছি, দ্বার খোলো প্রভু। আমি কোথাও উত্তর পাইনি, তাই তোমার কাছে সব প্রশ্নের উত্তর পাবো বলে বড় আশা নিয়ে এসেছি। দ্বার খোলো। ক্ষীরোদ সাগরে অনন্ত নাগ শয্যায় আছেন শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণের দ্বারে এসে ডাক দিলেন ভৃগুমুনি, দ্বার খোলো প্রভু, আমি এসেছি। জগতের সবকিছু যার জানা, সেই ভগবানের এটাও জানা যে দরজায় এসেছে ভৃগুমুনি। কিন্তু জেনেও না জানার ভান করে, শুনেও ডাক না শোনার ভান করে ভগবান শুয়ে রইল অনন্তনাগ শয্যায়। কিছুক্ষণ পর ভৃগুমুনি দরজায় দাঁড়িয়ে মনে মনে ভাবছেন, এ কি? হ্যাঁ, যার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, যার ইচ্ছা বিনা শিশু ভূমিষ্ঠ হয় না, যার ইচ্ছা বিনা কেউ মরবো মনে করলেও মরতে পারে না। সে তো সর্বজ্ঞ, সে তো সবই জানে। তাহলে আমি যে তার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছি, সে কি জানে না? সে নিশ্চয়ই জানে। তাহলে সে জানে যে আমি এসেছি, দরজায় দাঁড়িয়ে আছি, তথাপি না জানার ভান করে ভেতরে আছে। এত অহংকার, সব ভগবান সেজে বসে আছে আর অহংকারের আসনে মত্ত। আমি দেখাচ্ছি ভগবান সাজা। দরজা খুলে ঘুমন্ত ভগবানের বুকে গিয়ে পদাঘাত করলো ভৃগুমুনি। জগতে এত বড় সাহস কার হয়েছিল যে ভগবানের বুকে লাথি মেরেছিল? তার নাম হলো ভৃগুমুনি। সামনের বাবুরা হরিবাসরে ওইভাবে হেলান দিয়ে শোই না বাবা। তোমাদের যদি ঘুম পায় বাড়ি গিয়ে ঘুমাও, আর এখানে গল্প করো না বেটা, অপরাধ হবে না। হরি কথা শোনো, এতে মঙ্গল হবে। খুব ভালো ছেলে, দেখুন আমি একবার বললাম উঠে বসে গেছে, কি সুন্দর মন দিয়ে। এবার দেখবেন আপনাদের থেকে ওরা ভালো শুনবে। ঘুমন্ত ভগবানের বুকে গিয়ে পদাঘাত করলো ভৃগুমুনি। সঙ্গে সঙ্গে ভগবান উঠে ভৃগুমুনির সামনে হাত জোড়, হে ঋষিবর, হে মুনিবর, আপনি আমার দরজায় এসেছেন, এটাও আমার ইচ্ছা। আপনাকে দেখেও আমি না দেখার ভান করে শুয়ে রইলাম, সেটাও আমার ইচ্ছা। আর আমার অহংকার ভাঙার জন্য আপনি এসে আমার বুকে পদাঘাত করলেন, চরণ দিয়ে আঘাত করলেন, লাথি মারলেন, সেটাও আমার ইচ্ছা। ভৃগুমুনির আর বলার ভাষা রইল না, শুধু চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। কারণ অনুশোচনা হচ্ছে, হায় হায় আমি কি করেছি? আমি স্বয়ং ভগবানের বুকে পদাঘাত করেছি। হাত জোর করে ভগবানের সামনে দাঁড়িয়ে ভৃগুমুনি বললেন, প্রভু তুমি যদি জানতে আমি দরজায় এসেছি, তুমি যদি সবই জানতে, তাহলে জেনে বুঝে আমাকে দিয়ে এত বড় অপরাধটা করালে কেন? না জানি আমার কি দুর্বুদ্ধি জেগেছিল মাথায়, আমি এসে তোমার বুকে পদাঘাত করেছি। জগতে কোটি কোটি মুনি ঋষি যার চরণ পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে, আমি সেই ভগবানকে পদাঘাত করলাম, আমার যে নরকেও জায়গা হবে। ভগবান বললেন, মুনিবর, সবাই বলে আমার নাম যে করে আমি তাকে কাঁদাই, যে হরিনাম করে আমি তাকে কষ্ট দিই, যে করে আমার আশ আমি তার করি নাকি সর্বনাশ। যে আমাকে ভালোবাসে হরিনাম করে, যে সৎ পথে থাকে তার নাকি কষ্ট বেশি হয়, আর যে অসৎ পথে কলার তুলে ঘুরে বেড়ায় তার নাকি জয় জয় হয়। আমার ভক্তরা তো তাই বলে। সবাই বলে আমার নাকি প্রেম নাই, দয়া নাই, মায়া নাই, আমার বুকটা নাকি পাথর। তা আমার বুকটা যদি পাথর হয়, আমার এই পাথর বুকে আঘাত করে
আপনার কোমল চরণে ব্যথা লাগেনি তো? চোখের জল দিয়ে ভগবান ভৃগুমুনির চরণ ধুইয়ে দিলেন। ভৃগুমুনি বললেন, কেন কেন তুমি জেনে বুঝে এত বড় অপরাধের ভাগী আমাকে করলে কেন? তোমার যদি লীলা করার ছিল তুমি লীলা করতে, আমাকে তোমার লীলার সঙ্গী করলে, আমাকে দিয়ে অপরাধ করালে। আমি তোমার বুকে পদাঘাত করলাম, আমার যে নরকেও জায়গা হবে না। হে মাধব, হে মধুসূদন, হে যজ্ঞেশ, তুমি কেন করলে? উত্তর দাও, উত্তর দাও প্রভু। ভগবান বললেন, ভৃগুমুনি, হে মুনিবর, আমার নাম করে আমার ভক্তরা, কিন্তু তারা মনের অজান্তে আবার অহংকারী হয়ে যায়। হরিনাম করে অথচ অহংকারী হয়ে যায়। ভাবে আমি হরিনাম করি, পূর্ণিমা অমাবস্যা পালন করি, একাদশী পালন করি, রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী, দুর্গাষ্টমী, শিব চতুর্দশী পালন করি, আমি ভগবানের সেবা পূজা করি, আমি ভগবানের ভজন করি, আমি ভগবানের নাম জপ করি, আমি শ্রেষ্ঠ। আর যারা সংসারে মায়াবদ্ধ হয়ে কর্মব্যস্ত হয়ে হরিনাম করে না, তারা নিকৃষ্ট। আমার ভক্তদের যদি হরিনাম করে অহংকার হয়, তাহলে আমার ভক্তরা আমাকে দেখে বুঝবে যে অহংকার করলে সর্বনাশ হয়। আজ থেকে আমি আপনার এই চরণ চিহ্ন আমার বুকে নিলাম, আমার এই চরণ চিহ্ন আমার বুকে থাকবে। তাই আমার ভক্তরা এসে যখন আমার বুকে দেখবে চরণ চিহ্ন, তখন তারা বুঝবে যে নিজের অহংকার ভাঙার জন্য ভগবান যদি আরেকজনের পদাঘাত ইচ্ছা করে সহ্য করে, তাহলে ভক্তের যদি অহংকার হয়, ভগবান সেই অহংকারটাও ভাঙবে নিশ্চয়। নিতাই গৌর হরি হরি। ভৃগুমুনি বললেন, তবে আমি যে অপরাধ করলাম সেই অপরাধের প্রায়শ্চিত্ত কি হবে? আমি জগৎ বন্দিত স্বয়ং ভগবানের চরণে পদাঘাত করলাম, যার মধ্যে এত বিনয়ী ভাব যে জগতের মালিক হয়েও মাথা নামাতে জানে, সংযমী, ভক্তের হৃদয় জয় করতে পারে, সেই আমার কাছে ভগবান। আমি তোমার চরণে আমি তোমার বুকে পদাঘাত করেছি, তাহলে তুমি আমাকে উত্তর বলে দাও, আমি কিভাবে প্রায়শ্চিত্ত করব পাপের। ভৃগুমুনি গেলেন ভগবানের ধাম থেকে ঋষি মুনিদের কাছে। অন্যান্য মুনিরা জানিয়ে দিলেন, যেহেতু ভগবানের বুকে পদাঘাত করে তুমি পাপ করেছো, তাই তোমাকে পাপ খণ্ডন করতে যজ্ঞ করতে হবে, অপরাধ ভঞ্জন যজ্ঞ। তাই ভৃগুমুনি পাপ খণ্ডন যজ্ঞ, অপরাধ ভঞ্জন যজ্ঞ করছেন। আর সেই যজ্ঞে স্বর্গ মর্ত্য পাতাল সকল ভক্তকে নিমন্ত্রণ জানিয়েছেন। আহা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দ ধরে না, নিমন্ত্রণের পত্র সবাই হরি হরি ধ্বনি করে, নিমন্ত্রণের পত্র পেয়ে 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 হরি হরি ধ্বনি করে। আনন্দ ধরে না, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। একটা হরিবাসরে, একটা মন্দিরে কিংবা একটা ধর্মসভায় কিভাবে আসতে হয়, কিভাবে বসতে হয়, এখানে উপস্থিত ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা তা জানে। তাই তো এই পুণ্যতীর্থে পবিত্র জায়গায় আপনারা নিজের নিজের আসন গ্রহণ করেছেন। আপনারা জানেন যে এখানে গল্প করলে অপরাধী হতে হয়, তাই নিজ আসন গ্রহণ করে প্রাণ দিয়ে হরিকথা শুনছেন, মন দিয়ে হরিকথা শুনছেন। আপনারা জানলেও এই কথাটা জানে না একজন, তার নাম কি জানেন?
তার নাম নিয়ে আজকের লীলা। অহংকারী দক্ষ রাজা। আর আজকে লীলার নাম অহংকারী দক্ষ রাজার অহংকার চূর্ণ লীলা। সবাই এসে গেছে ভৃগুমুনির যজ্ঞে, নিজের নিজের আসনে বসে পড়েছে, কিন্তু সবাই অপেক্ষা করছে, এখনো দক্ষ রাজা আসেনি। আর দক্ষ রাজার কিন্তু মা একটু অহংকার আছে। হ্যাঁ, দক্ষ নামটাতে অহংকার। দক্ষ মানে কি? ট্যালেন্টেড। দক্ষ মানে যার মধ্যে দক্ষতা আছে, যার মধ্যে হ্যাঁ ট্যালেন্ট আছে, যে ছবি আঁকতে পারে, ভালো গাইতে পারে, ভালো নাচতে পারে, তার কিন্তু মনের অজান্তেই অহংকার এসে যায়। হ্যাঁ, আর এই অহংকারটাই তার সর্বনাশ করে। হরি বল। অহংকারী দক্ষ রাজা সবার শেষে আসছে। অহংকারী তো, তার ভাবটাই একটু আলাদা। হেন কালে আইলে দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন তাহারে তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি। আর তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন সবাই করে জোরে প্রণাম করে, সবাই করো জোরে প্রণাম করে, বড় জোরে প্রণাম করে, সবাই করো জোরে প্রণাম করে, সবাই বড় জোরে প্রণাম করে। দক্ষ রাজা এসেছে দ্বারে, করো জোরে প্রণাম করে, দক্ষ রাজা এসেছে দ্বারে, করো জোরে প্রণাম করে, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি। বলে আসুন আসুন বসুন বসুন, আসুনে আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, কুশল বার্তা সবে বলুন, আসুনে আসুন বসুন বসুন, কুশল বার্তা সবে বলুন, আসুনে আসুন বসুন বসুন। কি ভাগ্য, কি ভাগ্য। বাবা বাবা আসুন, কি ভাগ্য আমাদের। দক্ষ রাজা এসেছে যজ্ঞপুরীতে। দক্ষ রাজার এত সম্মান কেন জানেন? সে একটা পদ পেয়েছে, পদটার নাম হচ্ছে প্রজাপতি। প্রজাপতি দক্ষ। তাই ইচ্ছা থাকুক আর না থাকুক, মা তেলো মাথায় তেল দিতে সবাই ভালোবাসে যে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, রাধে রাধে। যার পেছনে ঘুরলে একটু সুযোগ সুবিধা পাওয়া যাবে, তার পেছনে ঘুরতে মানুষ ভালোবাসে। রাধে রাধে। দক্ষ রাজা, প্রজাপতি দক্ষ বলে কথা। আপনারা হাসছেন কেন? হ্যাঁ, সামনে আমার তুরতুরে বোন, কুরকুরে বোন খুব হাসছে। কি সুন্দর খাচ্ছে, একা একা। পেটে ব্যথা করবে একা একা খেলে। হরি বল। দেখবেন ছেঁড়া চটে বসার ইচ্ছা করে না। কিছু অহংকারী মানুষ আছে, জায়গা থাকতে বসবে না। মানে কখন তাকে একটা চেয়ার বাড়িয়ে কেউ দেবে, বসুন দাদা এসছেন, বসুন বসুন। সবাই নয়, ধরুন কারোর নিচে বসতে ব্যথা আছে, কষ্ট হবে, হ্যাঁ, সে নিচে বসতে পারে না, তাকে চেয়ার দিবেন। কিন্তু অনেকে জায়গা থাকলেও বসবে না, অনেকের সময় থাকে না, একটু এলো দেখলো চলে গেল, কর্মব্যস্ত, তার ব্যাপার আলাদা। আরো ভালো প্রমাণ কি জানেন? হরিবাসরে দেখবেন বাতাসা ছড়িয়ে দেওয়া হয়। ওই বাতাসাতে ওই যে ধুলো লাগে না, একটু
কোনো রোগ হয় না মা। রাধে রাধে। গঙ্গার জল যত ঘোলাই হোক পবিত্র, হরিবাসরের বাতাস আপনি ভক্তি ভরে গ্রহণ করুন। মীরা বিষ খেয়েছিল, বিষটা অমৃত হয়েছিল গো। আর আপনি হরিবাসরের একটু ভক্ত চরণধুলি মিশ্রিত বাতাসা পাবেন না। এখনকার লেটেস্ট মানে আধুনিক বৌমারা বলে, ঠাকুমা যদি বাতাসা কুড়িয়ে নিয়ে বৌমার মুখে দিতে যায়, মানে নাতির মুখে দিতে যায়, কয় বাবা আ আ আয়। তখন আবার বৌমার বাবা হাই টেম্পার হয়ে যায়, ওটা খেয়ে যদি আমার ছেলে রোগ হয়েছে আমি ছেড়ে দেবো না বলছি। তাই এখনকার এই শাড়ির আঁচলে বাঁধা বাতাসা শাড়ির আঁচলেই থেকে যায়, নাতির মুখে আর যায় না বৌমার ভয়ে। ওই ধুলোই পড়া বাতাসা খেয়েছি মা, মন্দিরে জন্মের পর গড়াগড়ি দিয়েছি। এই দেখুন দাঁড়িয়ে নেচে নেচে হরিনাম করছি। রাধে রাধে। আমাদের ওখানে শিশুর জন্ম হলে ময়নাডালে মহাপ্রভুর মন্দিরে, আমাদের আরাধ্য শ্রী গৌরাঙ্গ মন্দিরে গড়াগড়ি দিয়ে দেওয়া হয়। বলে যদি এখানে ধুলো লাগে নিরোগ হবে, তোর ছেলে ভক্ত হবে, তার জয় জয় হবে। রাধে রাধে। মহাপ্রভু দুহাত তুলে আশীর্বাদ করার জন্য মন্দিরে আমাদের দাঁড়িয়ে আছে। আমরা যেখানে যেতে পাচ্ছি, মানুষের সেবা করতে পাচ্ছি, এটা মহাপ্রভুর আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল। তা বাতাসা একটু পড়ে থাকলে নেবেন মা। কেন জানেন? হরিবাসরের বাতাসা কুড়িয়ে খেলে অচৈতন্য হৃদয়ে চৈতন্য হয়। এই যে অহংকার নিয়ে এতগুলো কথা বলছি, আজকে লীলাটাই করে দিচ্ছি অহংকার নিয়ে। এই অহংকারটা দূর হয়, অচৈতন্য হৃদয়ে চৈতন্য হয়। তাহলে হরিবাসরে বাতাসা ছড়িয়ে দেওয়া হলো। কিন্তু দেখবেন মা, যারা একটু অহংকারী না, পায়ের কাছে বাতাসা পড়ে থাকলেও বাতাসা কুড়িয়ে খাবে না, এরকম ভাব তার। তার ভাবটা একটু আলাদা। অহংকারের ভাব তো। এই দক্ষ রাজা তাই নিজেকে ভাবছে হেডমাস্টার। হেডমাস্টার ক্লাসে ঢুকলে ছাত্ররা তো উঠে দাঁড়ায়, আবার ক্লাস টিচারও উঠে দাঁড়ায়। তাই দক্ষ রাজা মনে মনে করছে আমি প্রজাপতি দক্ষ, আমাকে দেখে সবাই উঠে দাঁড়াবে। আর তাই হয়েওছে। আর দক্ষ রাজা কি করছে জানেন? সবার দিকে একবার দেখে নিচ্ছে কে কে উঠে দাঁড়ালো আর কে কে এখনো নিজের আসনে বসে রইলো। এই যে অহংকারীর ভাব, এই যে দেখুন, ভালো করে দেখুন, বুঝতে পারবেন। এই যে এদিক ওদিক তাকাতে কে ওখানে? আরে এইদিকে কি দেখছেন? ওইখানে। দক্ষ রাজা বলে কে ওখানে? আমাকে দেখেও এখনো উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না, প্রণাম করলো না, এখনো নিজের আসনে বসে আছে। এত বড় সাহস! কে ওখানে? একটু ভালো করে দেখেই বুঝতে পারলো যে বসে আছে সে আর অন্য কেউ নয়, তিনজন বসে আছে। তার মধ্যে প্রথম জন তার জন্মদাতা পিতা হয়, মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষরাজের জন্ম, তাই দক্ষরাজের পিতা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে ব্রহ্মা বসে আছে আসনে। দক্ষরাজা দেখে প্রথমে একটু রেগে গেলেও পরক্ষণে মনে মনে ভাবে ঠিকই তো, আরে আমার বাবা বসবে না তো আর কে বসবে আসনে? বাবা কি আর ছেলেকে দেখে উঠে দাঁড়াবে? হ্যাঁ না, ঠিক আছে ঠিক আছে, আমার বাবা, হ্যাঁ আমার বাবা বসবে না তো কে বসবে? ঠিক আছে বসবে, বাবা বসবে, কিন্তু বাবার পাশে কে? একটু ভালো করে দেখি তো। আর ভালো করে দেখে আরো লজ্জায় পড়ে গেছে, কারণ তার পাশে যে বসে আছে সে আবার বাবার বাবা। আমার যে কি হয় না মাঝে মাঝে, আরে আরে বাবা বসবে, বাবার পাশে দাদু বসবে, কে বসবে তাছাড়া? আমার বাবা বসবে, আমার দাদু বসবে আসনে, তাছাড়া কে বসবে? হরি বল। বাবা না হয় ব্রহ্মা, দাদু বুঝতে পেরেছেন তো? কে বলুন তো? যার নাম শুনতে এসেছেন গো, হরি বলো রে, হরি বলো রে,
বলো রে বদনে হরি বলো রে হরি বল রে হরি হরি বল। বল রে বল রে বদনে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বলো হরি বলো হরি বলো হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বলো ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম বিনা জীবের আর গতি না হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম বিনা জীবের আর গতি নাই হরি বলো বল রে বলো রে বল রে বলো রে বদনে হরি বলো রে হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি দিন বন্ধু চিরদিন হরি দিন বন্ধু চিরদিন বন্ধু জীবের সুখে দুঃখে হরি দিন বন্ধু চিরদিন বন্ধু জীবের সুখ দুঃখে ভজরে অন্ধ শ্রী চরণার বৃন্দ ভজরে অন্ধ শ্রী চরণার বিন্দ ভজরে অন্ধ শ্রী চরণার বৃন্দ ভজরি অন্ধ চরণার বিন্দ দুষ্করে মায়া বিপাকে ভজরে অন্ধ শ্রী চরণার বিন্দ দুষ্কর এ মায়া বিপাকে হরি বলো রে বল রে হরি বলো বল রে বলো রে বদনে হরি বলো রে ও হরি বল রে হরি বল রে বল রে বল রে বদনে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে বলুন গিরিধারী লাল কি যা ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ কি